তাহলে আমি আজকে যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে বোট এবং স্ট্রিম। তাহলে বোট স্ট্রিম মানে হচ্ছে আমাদের এই অঙ্কগুলো নদীর সঙ্গে রিলেটেড। তাহলে নদীতে কি যায়? নৌকা যায়। তাহলে নৌকার ওপর কে থাকে? মানুষ থাকে। তাহলে নৌকা যা আর মানুষও তাই, অর্থাৎ নৌকার গতিবেগ যা আর মানুষের গতিবেগও তাই সেম। এবং নৌকা কার উপর দিয়ে যায়? নদীর উপর দিয়ে যায়। তাহলে নদীর একটা স্রোত আছে। তাহলে নদীর যে স্রোত সেটাকে আমরা কি দিয়ে দেখালাম? ইউ দিয়ে দেখালাম। এবং নৌকার যে স্রোত সেটাকে আমরা ভি দিয়ে আইডেন্টিফাই করলাম। তার মানে অনুকূল, অনুকূল মানে নৌকা যেদিকে যাবে স্রোতের দিককে বলা হয় অনুকূল। তাহলে অনুকূলকে ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম, STREM। এই অনুকূল মানে কি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তার মানে ভি প্লাস ইউ। আচ্ছা, এবারে আসছি প্রতিকূল। প্রতিকূল, প্রতিকূল মানে ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম, এই আপস্ট্রিম। ইংলিশে একে বলা হয় আপস্ট্রিম। আপস্ট্রিমটাকে আমরা কি লিখবো? ভি মাইনাস ইউ। কেন? কারণ নৌকা যখন বিপরীতে যাবে, স্রোতের বিপরীতে যাবে, তখন তো এই স্রোতের গতিবেগটাকে আমরা মানে পার করে যেতে হবে, সেইখানে মাইনাস হচ্ছে। ঠিক আছে? তো সাইকেল চালালে আমরা কি হয়? বিপরীতে হাঁটলে বা পাহাড়ে উঠলে আমরা কি স্রোতের বিপরীতে যাচ্ছি, সেইখানে আমাদের কষ্ট হয়। এবার তাহলে অনুকূল পেলাম আর প্রতিকূলও পেয়ে গেলাম। এবার লেখো স্থির জলে, এটা 3 নম্বর সূত্র, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। লেখো স্থির জলে, লেখো স্পিড ইন ওয়াটার ইন স্টিল ওয়াটার। স্থির জলে নৌকার গতিবেগ। এটা সূত্র কি? অনুকূল মাইনাস অনুকূল প্লাস প্রতিকূল, প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। 4 নম্বর, স্থির জলে স্রোতের গতিবেগ। আচ্ছা, এটা ইংলিশটাও লিখে নাও। নৌকার গতি মানে এটা লিখে নাও, ইংলিশটাও লিখে নাও। স্টিল ওয়াটার স্পিড অফ বোট, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। আচ্ছা, এবার লেখো স্থির জলে স্রোতের গতিবেগ। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এটা কি হলো? আগেরটা প্লাস হলো আর এটা মাইনাস হলো। ঠিক আছে, এই সূত্রটা লিখে নাও। ঠিক আছে, নেক্সট। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি। দেখো, আচ্ছা, স্রোতের গতিবেগ এটাকে স্ট্রিম বলা হয়, এই স্রোতের গতিবেগটাকে বলা হয় স্ট্রিম, STREM, স্ট্রিম। লেখো একটা, লেখো এ ম্যান, তোমরা লেখো বাংলায়, আমি বলছি সেটা লেখো। এ ম্যান ক্যান রো আপস্ট্রিম at 6 কিমি পার আওয়ার ডাউন স্ট্রিম 10 কিলোমিটার পার আওয়ার। লেখো স্থির জলে নৌকার গতিবেগ কত আর স্থির জলের স্রোতের গতিবেগ কত, এই দুটো বের করো।
প্রিয়া করো, মোহন প্রিয়া চলে এসছে। ঠিক আছে, প্রিয়া হয়ে গেলে আমাকে অঙ্ক দেবে। প্রিয়া বলো হয়েছে, না হলে বলো। কত উত্তর এসছে? না, প্রথমে কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ কত? সূত্রটা কি? প্রথমে সূত্র কি? স্থির জলে নৌকার গতিবেগ সূত্র অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে স্থির জলে এটার সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তা অনুকূল কত? ডাউন স্ট্রিম 10 আছে, তাহলে 10 বসাও। আপ স্ট্রিম মানে প্রতিকূল কত আছে? 6 বাই 2। 16 বাই 2 মানে 8 কিলোমিটার পার আওয়ার। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, 8 আর 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি আমি। আচ্ছা, প্রতিকূলটা কি হবে তাহলে? 10 মাইনাস 6 বাই 2, 4 বাই 2 মানে 2। ঠিক আছে, হ্যাঁ। নৌপিয়া 5 আর 3 এসছে, এই যা। হ্যাঁ, ঠিক আছে, এবার চলো আর একটা অঙ্ক। এ ম্যান ক্যান রো, তাহলে একটা 8 এবং একটা 2 হচ্ছে। এ ম্যান ক্যান রো ডাউন স্ট্রিম 15.5 কিলোমিটার পার আওয়ার। আমাকে হোয়াটসঅ্যাপে অঙ্ক পাঠাবে প্রিয়া হয়ে গেলে, ঠিক আছে? নাহলে আমি বুঝতে পারবো না। ডাউন স্ট্রিমে এ বোট ডাউন স্ট্রিমে যাচ্ছে কত? সরি, একটা ম্যান ডাউন স্ট্রিমে যাচ্ছে কত? 15 কিলোমিটার পার আওয়ার। এবং আপ স্ট্রিমে যাচ্ছে, দেখো, প্রতিকূলে যাচ্ছে 8.5 কিলোমিটার পার আওয়ার। দেখো, স্পিড অফ স্ট্রিম, আর এটা লেখো স্পিড অফ বোট। বের করো। মুড়ি খাচ্ছে এখন, বুঝলে? তোমার অঙ্ক করো, বলবো।
কি গো বলো, হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখো হয়নি তো। ঠিক আছে, 3.5, একটা 3.5 হচ্ছে, আর একটা কত হবে? 12। আচ্ছা দেখছি। তাহলে প্রথমে স্ট্রিমটা বের করে নিই, বিয়োগ হয়ে যাবে। 3.5, ঠিক আছে, প্রথমেটা 3.5, 15.5, তারপরে 8.5, 10-এর শূন্য হাতে থাকে 1, 6 8 6 14 4 হাতে থাকে 1, 24, 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, তাহলে 12, 3 আর 12। প্রিয়া এসছে 3.25, 3.25 কেন, 3.5 হবে। 7 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3.5 না, 3.5। প্রিয়া বুঝতে পেরেছো কোথায় ভুল হচ্ছে? কি করেছো, অনুকূল প্লাস প্রতিকূল করেছো তো, এই দুটো বিয়োগ করেছো তো প্রথমে, এই স্ট্রিমটা কত এসছে, বিয়োগ করে 7 এসছে তো। কেন? হ্যাঁ, প্রথমেরটা 15.5 ছিল, আর তারপরে 8.5। হ্যাঁ, আচ্ছা, এটাও সেম হবে, তাহলে ওই কারণে সমস্যা হয়ে গেছে। যখন তোমার এরকম ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম থাকবে না, তখন কিন্তু বের করে নিতে হবে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম বের করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা ছবিতে মানে খাতায় লিখে নাও, লিখে নিয়ে আমি ছবি পাঠাচ্ছি, কারণ এতটা বড় বলা অনেক সমস্যা, অনেক সময় লাগবে। খাতায় লিখে নিয়ে করবে। অপশন দিলাম না, বিনা অপশনে করবে।